এগুলো না কারো পোষা। চল চল নিচে, চল নিচে, চল নিচে। গুড মর্নিং। সকাল সকাল আমাদের বাড়িতে দুই প্রভুর চলে এসেছে। আমি নিচে ছিলাম, আমি যত বলছি কি আর তত কাছে আসছে। এখন দেখো কতটা উপরে উঠে আসছে, দেখো ওদের ভয় নেই। এই নাম নাম নাম, দেখেছো একটু ভয় নেই এখনকার কুকুরদের। এগুলো না কারো পোষা। চল চল নিচে, চল নিচে, চল নিচে। হ্যাঁ, দুজনকে দেখো দুটো দিয়ে দিয়েছি, একজনকে নিয়ে টাকা গেছে। এই কিন্তু বদমাসি। এই তোরটা খা। আর ওদিকে মেয়ের বাস চলে আসছে, ওই যে ওর পাপা গেছিল দিতে, নিয়ে চলে গেল। আর এই যে দেখো দুই প্রভু। এখন দুটো ব্রেড দিয়েছি দুজনকে। সকাল সকাল কি দেবো, কিছু থাকে না, সেরকম বিস্কুট আর ব্রেডই থাকে। ওই যে নিয়ে চলে গেল বাসা। আজকে যাবো না করে কান্নাকাটি করছিল। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ কি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে নতুন একটা সকাল নিয়ে আমি মনীষা চলে এসেছি তোমাদের কাছে অনেক অনেক গল্প করার জন্য। আজকে আমি ছাড়া আমার সঙ্গে এসেছে এই যে দুটো প্রভু, দেখতেই পাচ্ছ সকাল সকাল ওনাদের আগমন। সকালবেলায় উঠে দেখছি মেয়েকে দিতে গেছিল ওর পাপা, আর আমি বাইরে একটু ঘুরছিলাম, দেখছি এনারা দুজনে এসে উপস্থিত হয়েছেন। কিছু মতে যাচ্ছেই না, যা যা করছি তাও যাচ্ছে না। আমি যে উপরে উঠেছি আমার সঙ্গে সঙ্গে ওরাও উপরে উঠছে। তারপর আবার কী করলাম, একটু খেতে দিলাম। আসলে ওরা হলো এই যে মামাটা দেখছো যে গাছ কাটছে, ওই মামাটার পোষা কুকুর, তার জন্য আরও বেশি গা ঘেঁষা। ওর মানে তোমাদের দাদা ভাইয়ের গায়ের ওপর দিয়ে উঠছে দেখতেই পেলে, তো ওই জন্য একটু বেশি গা ঘেঁষা আর কি। পোষা কুকুর না, একটু গা ঘেঁষা টাইপেরই হয় বেশি আর কি। তো এখানে দেখো মামা পুরো নিম গাছটা কেটে ফেললো, মানে সব গাছই কাটা হয়ে গেছে, শুধু আম গাছটা আর ওইদিকে লেবু গাছটা বাকি আছে, আর নিম গাছটা বাকি ছিল। নিম গাছটা দেয়াল পড়েছে তাই কাটতেই হবে। তো ওই জন্য ওর পাপা বললো তুমি অনেকক্ষণ ধরে কাটছো, চলো আমিও একটু তোমার সঙ্গে হেল্প করি। তো ওর পাপাও আবার একটু কাটতে আরম্ভ করে দিল। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা আমার নতুন বন্ধু আছো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো তোমাদের দাদাভাই এখন রেডি হচ্ছে, এখানে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছে, কারণ আজকে যাবে আমার শ্বশুর বাড়ি আর ওখানে পুজো দিতে যাচ্ছে। আজকে হলো মঙ্গলবার, আর আমাদের মা কালীর কাছে শনি মঙ্গলবারে পুজো হয়। তো আমাদের বাড়িতে যেহেতু একটু কাজ হচ্ছে, মানে একটা পুরো ঘরটা ধরো ঘেরা হচ্ছে বাড়িটা, বা একটা রুম হচ্ছে, যাই হোক না কেন একটু কাজ হচ্ছে, তার জন্যই আর কি ওর পাপা আরও যাচ্ছে পুজো দিতে। আর তাছাড়া ওর পাপা আসার পরে পুজো দিতে যাওয়া হয়নি। ওর পাপা যখনই বাড়ি আসে তখনই একবার করে মায়ের কাছে পুজো দিয়ে আসে, বা যাওয়ার আগে একবার পুজো দিয়ে আসে। ওর পাপার আর কি খুব ভক্তি মা কালীর প্রতি, খুব মায়ের প্রতি খুব টান। ওর অনেকই বলে ছোটোবেলায় অনেকই মাকে দেখেছিল, মানে মা কালীকে আর কি দেখেছিল, দর্শন পেয়েছিল স্বয়ং। তো তার জন্য ওর পাপা আর কি খুব মায়ের প্রতি টান। আর আমাদের মা কালী তো গ্রামের একটাই আসে, তো সবাই আর কি মা কালীর প্রতি সবারই খুব ভক্তি গ্রামের। তো যাই হোক আজকে পুজো দিতে যাচ্ছে, পুজো দিয়ে আসুক, আশা করছি সব ভালোই ভালোই ঠিকঠাক করে হয়ে যাবে। আর কিছুই নেই ব্যবস্থা, সজ্জনাজি রান্না হচ্ছে ফুলকপি দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে ঝোল, আর হচ্ছে উচ্ছে আলু ভাজা, সঙ্গে এটা কালকেকার মাটন। এই যে আলু আছে 2 পিস, আর 5-6 পিস মতো মাটন আছে। তো এটাই হবে। এটা আমার শাশুড়ির বাড়ি থেকে কুমড়ো দিয়েছে, ওটা আমার মায়ের বাড়ি থেকে দিয়েছে আখ দিয়েছে। তলায় হচ্ছে মিনিকেট চাল, ওপরে হচ্ছে এমনি সেদ্ধ চাল পাঠিয়েছে আমার শাশুড়ি মা। পুজো দিতে গেছিলো, তোমাদের দাদাভাই চলে এসেছে, এই যে এসে ঝিমাচ্ছে এখানে এসে, যে ঝিমাচ্ছে। এই একটা আখ আমি খাবো বলে রেখেছি, এখন কখন খাবো জানি না।
শ্বশুরবাড়ি থেকে যে আঁখটা পাঠিয়েছিল তার মধ্যে একটা নিয়ে আমি এখন খেতে বসে গেছি। আর এরকম আঁখ কত খেয়েছি জানো, এখন খেতে গিয়ে মনে হচ্ছে দাঁত বেরিয়ে যাচ্ছে। কিন্তু যখন আমি ছোট ছিলাম, আমার জন্ডিস হয়েছিল, আর তখন প্রচুর আঁখ খেয়েছিলাম আমি, মানে আঁখের জুস আর কি। তখন তো অত জুসার টুসার বা জুস কিনে পাওয়া যেত না, কমই পাওয়া যেত। তো বেশিরভাগ গোটা আঁখই এরকমভাবে বাড়িতে বাবা নিয়ে আসতো, আর প্রচুর পরিমাণে ছাড়িয়ে ছাড়িয়ে আমরা খেয়েছি। আর তখন খেতে একটা আলাদা রকমই মজা লাগতো। ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে ফৌজিবাবু ক্যান্টিন থেকে কি কি নিয়ে এসছে, ক্যান্টিন থেকে কি কি উঠিয়ে নিয়ে এসছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতেই পাচ্ছ আমার পাশে কত বড় একটা ব্যাগ আছে, তার পাশে এখানে অনেক জিনিস পড়ে আছে। তো অনেক কিছু এনেছে ক্যান্টিন থেকে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি কি এনেছে। তো চলো। ধূপ শেষ হয়ে গেছিল, এখান থেকে একটা কেটে বার করা হয়েছে। তো প্রথমে দেখাই, এক প্যাকেট ধূপ এনেছে। তারপরে এই যে দেখতে পাচ্ছিল কি বলো তো, চকলেট, ডেইরি মিল্ক, ইস্যুর জন্য সব কিন্তু। হ্যাঁ, এই এক প্যাকেট পুরো, আর তারপরে এই এক প্যাকেট পুরো, 2 প্যাকেট। আর এটা কিন্ডার, এখানে বেশিরভাগ জিনিস সব কিন্তু কতগুলো কিন্ডার এনেছে দেখাচ্ছিল। আমি খেলাবেলাকে বসে বসে পার করব। এই যে 4 খাবো, হাতে একটা আছে, এখনো 2টো খেয়েছে। আমার ভাইজিকে একটা দিয়েছি। কয়টা হলো? 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। কি খেলাম দেখো, এরকম আরেকটা পেয়েছিলাম না মা? হ্যাঁ, 8টা খেলাম। আচ্ছা, এই একটা 9টা আর আছে। তুমি দেখি দাও, তাড়াতাড়ি দেখাবো, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। একটা সরষের তেল, এই কোকোনাট বিস্কুট গুলো 4টে নিয়েছে। আর ব্যাগের ভেতরে আছে কিনা এখন আমি জানি না। এই দেখো একটা, 2টো অল আউট, 2টো, 3টে, 4টে অল আউট নিয়েছি, মানে এনেছে আর কি। সরি, আর কিছু নেই, ব্যাগটা খালি। সুরাই এখানে দেখাচ্ছেন সব, তাই মা সব খুলবো না, সব খুলবো। 2টো ব্রাশ, একটা শ্যাম্পু, হেড এন্ড শোল্ডার, এরকম চকলেট এনেছে 2 প্যাকেট। এটা হচ্ছে বাদাম, এটা কাজু, এটা বাদাম, আর একটা আখরোট প্যাকেট ছিল, সেটা বার করা হয়ে গেছে। 2টো স্যুপ, মাশরুম স্যুপ, 2টো ম্যাগি আপাতত পেয়েছি। ব্যাগের মধ্যে একটা দেখবো যে ব্যাগের মধ্যে কি কি আছে না সেগুলো দেখবো। দিচ্ছি দাঁড়া, সব এখন খুলে দিবি, তাহলে পরে খাবি না। তখন অরেঞ্জ বিস্কুট নিয়েছে 4টে। বিস্কুট কাছে থাকলে একদম ভিডিও বানাতে দেয় না আমাকে, কাটি বকেই যায়। আমি তাড়াতাড়ি করছি যে এখানে যাবো বলে, আর সেই সময় বকে যাচ্ছি ভিডিওগুলো সব। এই চানাচুরটা 3টে এনেছে। মুসুর ডালের চানাচুরটা খেতে আমার খুব ভালো লাগে, আমি এই চানাচুরটাই কিনে নিয়ে আসি। বাজার থেকে আমি এটাই নিয়ে আসি। ওটা 3 প্যাকেট এনেছি। একটা অরেঞ্জ বিস্কুট, আর একটা নিভিয়া কোথায় গেল? 2টো, 3টে নিভিয়া এনেছে। আমার মায়ের একটা, আমার শাশুড়ি মায়ের একটা, আমার জন্য একটা। ও, এই বিস্কুটটা এনেছে, এটা একটা, এটা একটা। এই বড় প্যাকেটগুলো না আমি বেশি তাড়াতাড়ি কিনে যায়। 5টা, কতগুলো নাকি? এগুলো কিন্তু মানে পুরো বাবা চলে যাবে তারপর পর্যন্ত কিন্তু আমাদের চলবে, মানে বাবা আগে আসা পর্যন্ত। মানে এই সবে আমাদের একটা ম্যাগি এখন ভাব আছে, হয়েছে। এই যে একটা 4টে, এগুলো অনেক চাষ হয়েছিল। 5টা, একটা বোটাস, 3টেই পপকর্ন পেয়েছি আপাতত। আচ্ছা, এটা চন্দনের ধূপটাকে আনতে বলেছিলাম, এটা চন্দনের ধূপটা। সার্ফেক্সের একটা, 2টো সার্ফেক্স এনেছে। একটা মারবো, দেখা যাক একটা মারবো। বডি লোশন আমার আছে, এটা হয়তো পূজার জন্য এনেছে, পূজা আনতে বলেছিল জন্য, ওই জন্য একটা ভেতলি, 2টো পেয়ার্স সাবান, 3টে পেপসোডাইন না সেন্সোডাইন টুথপেস্ট। চলো তোমরা দেখে নাও কতগুলো, কত ক্যান্টিনে বাজার নিয়ে দেখো, সারা বছর মনে হয় চলবে। কিনো জয়গুলো খুলে কি অবস্থা করেছে দেখো।
তো ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে জানি, ক্যান্টিনে যা যা এনেছিল তোমাদেরকে সব দেখিয়ে দিলাম। আর এই ক্যান্টিনের জিনিসগুলো এখন ওর পাপা নেক্সট বার যখন আসবে তখন পর্যন্ত আমাদের আশা করছি সব চলে যাবে, কারণ এত জিনিস না বর্ধমানে পাওয়া যায় না, ওই জন্য আর কি বেশি করে যখন ইউনিট থেকে আসে তখন বেশি করে আর কি জিনিস নিয়ে চলে আসে একবারে, যাতে অনেক দিন চলে যায় আমাদের। তো চলো, ভিডিওটা তোমার অনেকটা লম্বা হয়ে গেছে, তো এতদূর পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ওর পাপা আমাকে একটু হেল্প করছে যাতে সমস্ত কিছু তাড়াতাড়ি আমরা ক্লোজ করে একটু বেরোবো তার জন্য। তো চলো, আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের খেয়াল রাখো। চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো।